ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে গুলশান 2-এ ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 8:45টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মকবুল হোসাইনকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা এখনো রহস্যময়। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন। গুলশানের 90 নম্বর রোডের 4 নং বাড়িটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের পুরনো কার্যালয়। এই শীতে এখানেই অস্থায়ীভাবে করা কোর্টে মাঝে মাঝে সন্ধ্যার পর ব্যাডমিন্টন খেলেন ডিএনসিসি কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় খেলায় অংশ নেন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেনও। রাত 8:45টার দিকে হয় হামলা। প্রত্যক্ষদর্শীদের মতে হামলাকারী 2 জন হেলমেট পরিহিত ছিলেন এবং মকবুল হোসেনকে এখানে এসে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে এই পর্দা দেয়া অংশটির বাইরে নিয়ে যান এবং তার উপরে এলোপাথারি কোপানো হয় এবং তারপরে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে এখানে যারা উপস্থিত ছিলেন তারা দৌড়ে সেখানে যান এবং ততক্ষণে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় উপস্থিত সহকর্মীদের একজনের সাথে মোবাইলে যোগাযোগ করে জানা যায় বিস্তারিত। আমরা তো ওখানেই ছিলাম, আমরা খেলছিলাম ওখানে। খেলারও তো অবস্থা আসলে বাইরে থেকে একজন এসে ডেকে আসলে একটু বাইরে নিল, একটু পর্দার আড়ালে নিয়ে যাওয়ার পরেই ঘটনাটা ঘটে আর কি। তাকে আমরা একাই দেখেছি আর কি, আর সাথে হচ্ছে যে একজন মোটরসাইকেলে ছিলেন আর কি, যার সাথে সে পালিয়ে যায় আর কি। যারা বন্ধু বান্ধব নিয়ে যাইতেছে এরকম নিয়ে যাইতেছে, তো নিয়ে যাওয়ার পরে হয়তো 1 থেকে 2 মিনিট পরে সারে এদিকে সিটটা এদিকে আই পড়ছে, আইকে আমার বাঁচাও এই দিক দেখছি আমি। এই তো ওইদিকে হারপর আর ওনারা দৌড় দিয়ে গেল, ওই যারা খেয়াল তুলেছিল হেরাও আবার দৌড় দিয়ে গেল, যাইয়া আর ধরতে পারে নাই। গুরুতর আহত অবস্থায় মকবুল হোসেনকে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। শেষ খবর পর্যন্ত তিনি এখন শঙ্কামুক্ত। বুকের এখানে একটা ইনজুরি আছে, বড় হাতে 2টা ইনজুরি আছে। ডাক্তার বলছে যে শঙ্কামুক্ত। উনি আসলে ওই দুর্বৃত্তদের চিনতে পারেনি, আর এরা পূর্ব পরিচিত কেউ না। সুষ্ঠু তদন্ত চাই যে কি জন্য আমার ভাইয়ের উপরে এইরকম একটা এ ঘটনায় হত্যা চেষ্টা মামলার প্রস্তুতি নিচ্ছে ঢাকা উত্তর সিটি। এরই মধ্যে সেই স্থানের আশেপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।